আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। 28 এপ্রিল পর্যন্ত বাড়ছে চলমান লকডাউনের মেয়াদ। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি। সিলেটে লকডাউন বাস্তবায়নে আরও কঠোর পুলিশ। প্রবেশদ্বার সহ নগরীর বিভিন্ন স্থানে বাস ফেলে ব্যারিকেড দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ। নাশকতার মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক 7 দিনের রিমান্ডে। দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, 24 ঘন্টায় 112 জনের প্রাণহানি। চলমান লকডাউনের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরেক দফা বৃদ্ধি। 28 এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল। সিলেটে একদিনে করোনায় আরও 3 জনের মৃত্যু। 89 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 127 জন। কুড়িগ্রামের রৌমারীতে বড়াইবাড়ি দিবস পালিত, বিএসএফের হাতে নিহতদের স্মরণ। লেবাননে অসহায় কর্মহীন প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ একই শর্তে আগামী 28 এপ্রিল পর্যন্ত বাড়ছে। সোমবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত 14 এপ্রিল ভোর 6টা থেকে 8 দিনের কঠোর লকডাউন শুরু হয়। আগামী 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকার কথা ছিল। এর আগে লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সোমবার বেলা 11টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল সভা বসে। রোববার 31তম সভায় সংক্রমণ রোধে আরও 1 সপ্তাহের জন্য কঠোর লকডাউন আরোপের সুপারিশ করে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, কোভিড-19 বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়ানোর সুপারিশ করেছে। সায়েন্টিফিক্যালি তো 14 বা 15 দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না। সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী 22 থেকে 28 এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে লকডাউন অব্যাহত রাখার। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সামরি পাঠানো হয়েছে, তিনি অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি হবে। সিলেটে লকডাউন বাস্তবায়নে রাস্তায় নামা যানবাহন ও যাত্রীদের কোনো রকম ছাড় দিচ্ছে না পুলিশ। অতি প্রয়োজন ছাড়া বের হওয়া লোকজনকে রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বাসায়। যানবাহনের বিরুদ্ধেও দেওয়া হচ্ছে মামলা। সোমবার থেকে সিলেট নগরীর সকল প্রবেশদ্বারে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। মুভমেন্ট পাস বা জরুরি সেবাদানের সাথেই জড়িতদের পরিচয়পত্র দেখে তাদেরকে ব্যারিকেড পার হওয়ার সুযোগ দিচ্ছে। সোমবার সকাল থেকেই নগরীর আম্বরখানা, মদিনা মার্কেট, হুমায়ুন রশিদ চত্বর সবকটি প্রবেশদ্বারে বাঁশ বেঁধেই রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। এছাড়া নগরীর ভেতর কোর্ট পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টেও দেওয়া হয় ব্যারিকেড। ফলে ব্যারিকেডের অপাশে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। কিন্তু মুভমেন্ট পাস বা পরিচয়পত্র ছাড়া কাউকে ব্যারিকেড পার হতে দেওয়া হয়নি। এ নিয়ে পুলিশের সাথে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের দিনভর বাগবিতণ্ডা হয়েছে। এদিকে নগরীর কোর্ট পয়েন্ট, চৌহাট্টা, শহীদ বাজার, রিকাবি বাজার সহ বিভিন্ন এলাকায় যানবাহন ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অতি প্রয়োজন ছাড়া কেউ বের হয়েছেন মনে হলেই তাকে যানবাহন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কাগজপত্র ও মুভমেন্ট পাস না থাকায় বেশ কিছু প্রাইভেট কার, মোটর সাইকেল, অটোরিকশার বিরুদ্ধে পুলিশকে মামলা দিতে দেখা গেছে। রিকশা চলাচলে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের কড়াকড়ির কারণে অন্যান্য দিনের চেয়ে সোমবার নগরীতে যান চলাচল ছিল কম, তবে সবজি বাজারে ছিল ভিড়। নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে মামুনুলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এই দিন 2020 সালের মোহাম্মদপুর থানার একটি নাশকতার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জামিন আবেদন নামঞ্জুর করে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। মামুনুল হকের বিরুদ্ধে নাশকতা, ভাঙচুর ও উস্কানি দেওয়ার বেশ কয়েকটি মামলা রয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এটি বাংলাদেশের এখন পর্যন্ত একদিনই সর্বোচ্চ মৃত্যু। মৃত্যুদের মধ্যে পুরুষ ৭৫ জন ও নারী ৩৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৪৯৭ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হয়ে গেল ২৪ ঘণ্টায় দেশে সরকারি বেসরকারি ২৬০টি ল্যাবে ২৪,২১২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২৪,১৫২টি নমুনা। পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হন ৪,২১৭ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭,২৩,২২১ জন। দেশে গেল ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬,৩৬৪ জন। আর এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬,২১,৩০০ জনে। নতুন মারা যাওয়া ১১২ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৮ জন, বাসায় ৩ জন, হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়েছে। আর নতুন এ মৃত্যুসহ দেশে এখন পর্যন্ত করোনার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০,৪৯৭ জনে। বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭১ জন, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহীতে ৫ জন, খুলনা ১০ জন, বরিশালে ১ জন, সিলেটে ৩ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। চলমান লকডাউনের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরেক দফা বৃদ্ধি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের ফ্লাইট। সোমবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড অপারেশনস মেম্বার গ্রুপস ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের গাইডলাইন্স ও নির্দেশনা অনুযায়ী বিশ্বের সব দেশ এবং বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের উপর নিষেধাজ্ঞা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদও ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করার কথা জানানো হয়েছে। এর আগে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত লকডাউন চলাকালে আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তবে নতুন করে বৃদ্ধি করা নিষেধাজ্ঞার মধ্যে মধ্যপ্রাচ্যের ৪টি দেশ ও সিঙ্গাপুর প্রবাসী কর্মীদের পরিবহনের জন্য বিশেষ ফ্লাইট চালু থাকবে বলে বেবিচকের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে। সিলেট বিভাগে থামছে না করোনার প্রাণহানি। মহামারী করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। আর ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩০ জন, যার মধ্যে ৮৯ জনই সিলেটের। আর একই সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২৭ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের ৪টি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩০ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৮৯ জন, সুনামগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১৪ জন, হবিগঞ্জে ৩ জন, ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন। নতুন এই ১৩০ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৫৬৪ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২,৪৩৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৬৭৫ জন, হবিগঞ্জে ২,২৩৪ জন ও মৌলভীবাজারে ২,২২২ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৭ জন। এর মধ্যে সিলেটের ৮৬ জন, সুনামগঞ্জের ২৩ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১৭ জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭,৫৪৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১১,১৭৩ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২,৫৭৭ জন, হবিগঞ্জে ১,৭৬৮ জন ও মৌলভীবাজারে ২,০২৭ জন। ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে ৩ জন মারা গেছেন এরা সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনা মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৪৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারে ২৬ জন রয়েছেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে সংঘর্ষের নিহতদের স্মরণে পালিত হল বড়াইবাড়ি দিবস। ওয়াহিদ কাদের মাহফুজদের ভুলি নাই এই স্লোগান নিয়ে রোববার সাবেক সংসদ সদস্য রুহুল আমিনের সহযোগিতায় এলাকাবাসীর উদ্যোগে পালিত হয়েছে দিবসটি। বড়াইবাড়ি সীমান্তে সংঘর্ষের ২০ বছর পূর্তি ছিল এবছর।
দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভের পুষ্পার্ঘ্য অর্পণ করেন সাবেক সংসদ সদস্য রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম লাল এবং বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় বিশিষ্টজনেরা। 2001 সালের 18 এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রৌমারীর বড়াইবাড়ি গ্রামে অবৈধভাবে প্রবেশ করে মামলা চালায়। এ সময় তৎকালীন বিডিআর ও গ্রামবাসী যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে 3 বিডিআর জওয়ান ও 16 বিএসএফ সদস্য। এরপর থেকে স্থানীয়রা দিনটিকে বড়াইবাড়ি দিবস হিসাবে পালন করে আসছেন। দিবসটি উপলক্ষে রোববার আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন রাজীবপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মুখলেসুর রহমান, শৈলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, চৌর শৈলমারী ইউপির সাবেক চেয়ারম্যান KM ফজলুল হক মণ্ডল, জেপি রাজীবপুর উপজেলার সভাপতি আব্দুর রশিদ, মোহনগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক ও নিহত ওয়াহিদুজ্জামানের ছেলে দেলওয়ার ওয়াহিদ। উল্লেখ্য যে 2001 সালের 18 এপ্রিল ভোর রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি সীমান্তে অবৈধভাবে প্রবেশ করে বড়াইবাড়ি গ্রামের ঘুমন্ত মানুষের উপর হামলা চালায় ও বাড়িঘর নির্বিচারে জ্বালিয়ে দেয়। ওই দিন হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন বিডিআর জনতা। আর সেই প্রতিরোধে বিএসএফ এর 16 জনের লাশ ফেলে পালিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষীরা। শহীদ হয়েছিল 33 রাইফেলস ব্যাটালিয়নের ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজুর রহমান এবং 26 রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের। এছাড়া আহত হয়ে বিডিআরের হাবিলদার আব্দুল গনি, নায়েক নজরুল ইসলাম, ল্যান্স নায়ক আবু বকর সিদ্দিক, সিপাহী হাবিবুর রহমান, সিপাহী জাহিদুর নবী। বিএসএফ এর দানটবে পুড়ে ছাই হয়েছিল বড়াইবাড়ি গ্রামের 89টি বাড়ি। সরকারি হিসেবে মোট ক্ষতির পরিমাণ ছিল 72 লক্ষ টাকা। কাটেনি সীমান্তের আতঙ্ক। গ্রামের মানুষ এখনও দুঃসহ স্মৃতিতে হঠাৎ রাতে আটকে উঠে। শেষ হয়নি তাদের দুঃখের দিন। এগুলি করে ওদের 3 শহীদের নাম যেন, যদি স্কুল হোক, মাদ্রাসা হোক, যত কিছু হোক, যেন ওদের প্রতি যেন আপনি ওইগুলি লেখা রাখে, স্মৃতিগুলি যেন লেখা রাখে। বড় ছেলে 52 একর জমিন রক্ষার জন্য বরাবরে বিউতিতে দায়িত্বের অবস্থায় ভারতীয় বিএসএফ এর সাথে সম্মুখ যুদ্ধে গুলি বিনিময় করে শহীদ হন। আমি আমার বাবার বড় ছেলে, আজকে 20 বছর প্রাইমারি স্কুল করা হয় এই জোর দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করলাম। যার যার দেশ মাতৃকে রক্ষার জন্য, যেহেতু 3 জন বিডিআর এখানে শহীদ হয়েছে, লেসনায়ক ওয়াহিদ, সিপাহী মাহফুজ এবং সিপাহী আব্দুল কাদের, এখানে প্রতি বছর শহীদ পরিবার আসে। তাদের সাথে থেকে আমরা এখানে ফুলের তোড়া দেয়, তাদের প্রতি সম্মান দেখ। লেবাননে অসহায় কর্মহীন প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী এবং শিশুদের জন্য প্রয়োজনীয় খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ অভিবাসী নারী শ্রমিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুমানা আক্তারের সার্বিক সহযোগিতায় লেবানন কমিটির সভাপতি সোনিয়া ইসলামের নেতৃত্বে ও লেবানন MCCB এর তত্ত্বাবধানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার লেবাননের বৈরুতে আইন আল রৌমানিতে কর্মহীন প্রবাসী বাংলাদেশিদের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লেবানন নারী শ্রমিক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মায়া আক্তার সহ যুগ্ম সাধারণ সম্পাদিকা রীতা আক্তার, সাথী আক্তার, কলি আক্তার ও রেবেকা আক্তার সহ অনেকে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউর রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।